ইউএস পেন্টাগন এখন নিশ্চিত করেছে যে তাদের ৮২তম এয়ারবর্ন ডিভিশন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। আর এখন ইরানও এটা বুঝে গেছে যে ক্যামেরার সামনে আলোচনার কথা বলে এবং পর্দার আড়ালে ভারী সৈন্য মোতায়েন করে ট্রাম্প তাদের আবারও বোকা বানানোর চেষ্টা করছেন। এই ৮২তম এয়ারবর্ন ডিভিশন হলো আমেরিকার সেই এলিট ফোর্স যারা পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র ১৮ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে সক্ষম। আমেরিকা এদের তখনই সক্রিয় করে যখন তাদের পরিকল্পনা থাকে কোনো দেশের ভেতর সরাসরি গ্রাউন্ড ইনভেশন বা স্থল অভিযান চালানোর, ঠিক যেমনটা তারা আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের সময় করেছিল। এর পাশাপাশি প্রায় ৫,০০০ ইউএস মেরিন সেনাও এখন মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। যদি তাদের মূল লক্ষ্য হয় খার্গ আইল্যান্ড, তবে যুদ্ধের প্রথম ধাপেই এই ৮২তম এয়ারবর্ন ডিভিশন দ্বীপটির এয়ার ডিফেন্স রাডার এবং কমিউনিকেশন সিস্টেমের মতো কৌশলগত পয়েন্টগুলো দখল করে নিতে পারে। এর ফলে ইউএস মেরিনদের জন্য দ্বীপটি পুরোপুরি কবজা করার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, খার্গ আইল্যান্ড হলো ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড, কারণ তাদের ৯০% তেল রপ্তানি হয় এখান থেকেই। কিন্তু ইরানের ৬ লক্ষ দুর্ধর্ষ সৈন্যের সামনে এই অভিযান আমেরিকার জন্য একটি সুইসাইড মিশন বা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়াতে পারে। ইরান যুদ্ধের উপর এমন সব লেটেস্ট আপডেটের জন্য কথা সত্যকে ফলো করুন।